ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটির সদস্যসহ অন্যান্যরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার আসামি এবং পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। দেশবাসীকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠান গ্রহণ করবেন, একদিন যদি থাকেন আমরা আপনাদেরকে ছেড়ে যাবো না। এটা আমাদের কথা না, এটা আমাদের ওয়াদা। শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এবং তার ইনকিলাব কালচারাল সেন্টার, এইটা কারোর টাকায় হয় না, এটা জনগণের টাকায় হয়েছে। সুতরাং যখন জনগণই সিদ্ধান্ত নেবে যে তার খুনের ব্যাপারে তারা কোন সিদ্ধান্ত নেবে। দর্শক, শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমি আপনাদেরকে বলছি, ফাহমিদা, এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আবদুল্লাহ আল জাবের তিনি আবার বক্তব্য রাখছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি যেটি বলছেন এবং দুপুর 2টার পর থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং তার মাধ্যমে আমরা যেটি জেনেছি যে তারা এখন থেকে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন এবং আজ থেকেই সেই কর্মসূচি শুরু করেছেন তারা। এখানে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি তিনি এখানে যোগ দিয়েছেন। একটু আগে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে যদি ওসমান হাদির যে খুনি রয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেই খুনের সাথে যারা পরিকল্পনায় রয়েছেন এবং যে ফয়সাল করিম মাসুদের কথা বলা হচ্ছে, যাকে তিনি বলছেন যে ভাড়াটে খুনি, এর পেছনে একটি বড় গ্রুপ জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি তাদেরকে গ্রেপ্তার করতে, আইনের মুখোমুখি করতে সরকার সমর্থ না হয়, সেক্ষেত্রে তারা আজ থেকে যে লাগাতার কর্মসূচি পালন করেছে সেখান থেকেই তারা ভিন্ন ভিন্ন কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে যমুনা অভিমুখে তারা পদযাত্রা করবেন এবং কাফনের কাপড় নিয়ে তারা ক্যান্টনমেন্ট অভিমুখে পদযাত্রা করবেন, এই ধরনের কর্মসূচি তারা দিবেন। এবং এই সাথে তারা ইঙ্গিত দিয়েছেন যে আজকে যে এই আন্দোলন চলছে, তারা 25 ডিসেম্বর পর্যন্ত খুনিকে গ্রেপ্তারের এবং এর সাথে যারা ছিল তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সেই কারণে তারা বলছেন যে এই লাগাতার কর্মসূচি নিয়েছে এবং এখান থেকেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা যেটি ইঙ্গিত দিচ্ছিলেন যে যদি সরকার মনে করে বা কোনো গোষ্ঠী বা দল মনে করে যে এই আন্দোলন ধীরে ধীরে স্তীমিত হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে, হাদির বিচারের জন্য কেউ আওয়াজ তুলবে না, সেটি ভুল। তারা বলছেন যে শাহবাগ জাগ্রত থাকবে এবং তারা যে আজ থেকে লাগাতার কর্মসূচি শুরু করেছেন, এই লাগাতার কর্মসূচি চলবে এবং যতক্ষণ পর্যন্ত না হাদির বিচার নিশ্চিত করা হবে, হাদির হত্যাকারী এবং এর পেছনের পরিকল্পনাকারী যারা রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এইসব আন্দোলন চালিয়ে যাবেন এবং বিভিন্ন রকমের কঠোর আরও কর্মসূচি ঘোষণা করবেন। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।